শরীর খারাপ কখনো বলে আসে না। মানুষ এই ভালো, এই যে কখন কার শরীর খারাপ হয়ে যায় কেউ বলতে পারে না। আর লক্ষ্মী পুজোর দিন সেই রকমই হয়েছিল। ঠাকুরের জোগাড় করতে বসেছিলাম মা আর আমি। আর হঠাৎ করে মার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে কি হলো না হলো। তো তারপরে সমস্ত জোগাড় আমিই করেছিলাম। আর এই যে দেখো গণেশ দাদা, বাবার বহুদিনের ইচ্ছে ছিল যে এরকম একটা পিতলের গণেশ কিনবে, আর বহুবার কেনার ইচ্ছেও হয়েছিল, আর ঠিক কোনো না কোনো কারণে কেনা হয়নি। তো সেদিন নিয়ে এসেছিলো হঠাৎ করেই যে না আজকে আমি নিয়ে আসবো, তো আজকে এটাই পুজো হবে। তো হয়তো তারও আসার ইচ্ছে ছিল। তো তারপরে পুজো টুজো কমপ্লিট হলো। আর আমি না এবার সব ঠাকুরকে সব সবুজ পরিয়েছিলাম, লক্ষ্মী, নারায়ণ আর গোপালকে আমাদের। তো কেমন লাগছে জানিও। আর তারপরে এই যে দেখো ভোগ, আর এই সমস্ত লুচি প্রসাদ সমস্ত কিছু আমি করেছি। তারপর পুজো কমপ্লিট করতে করতে বেজে গেছিলো 3টে। তারপর প্রসাদ খেয়ে নিয়ে তারপরে চলে এসেছিলাম রান্না করতে। আর করেছিলাম ফুলকপির তরকারি আর হচ্ছে জলপাইয়ের চাটনি রান্না করেছিলাম। আর এই রান্না করতে করতেই চলো এই যে দেখো আমি যে আলপনা দিয়েছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর সেদিন নাকি লক্ষ্মীর পা দিতে হয় লক্ষ্মীর পুজোর দিন, তো দিয়েছিলাম। লক্ষ্মীর পা অতটাও ভালো হয়নি। আর তারপরে সন্ধ্যের সময় ডিনারও করে নিয়েছিলাম। ছিল খিচুড়ি, আলু ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা, বোঁদে আর লুচি। তো কেমন লাগলো জানিও। আর আমার লক্ষ্মী পুজোর দিনটা এইভাবেই কেটেছিল। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বলে রাখি এখানে এক এক রান্না এক এক রকম করেছে। বোঁদেটা বাবা করেছে, খিচুড়িটা মা, আর বাকিটা আমি রান্না করেছি।